এইভাবে যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম বার হবে ততক্ষণ 10টা করে উট বাড়িয়ে দাও। যখন দেখবে উটের নামে তীর বেরিয়েছে তখন জানবে ওই দেবতা খুশি হয়ে গেছে। যে কটা উট হবে ওই উটগুলো জবাই করে দিলে তোমার মান্যত আদায় হয়ে যাবে, আর ছেলে কোরবানি করতে হবে না। ফিরে এসে আবার একবার তীর নানিতে তীর দিয়ে তীর টেনে দেখছে সে আব্দুল্লাহ। 10টা উট বাড়ানো হলো, টেনে দেখছে আব্দুল্লাহ। 20টা উট বাড়ানো হলো, আব্দুল্লাহ। 30 আব্দুল্লাহ, 40 আব্দুল্লাহ, 50, 60, 70, 80, 90 তখন আব্দুল্লাহ। শেষ বেলায় 100 উটের নামে তীর লেখা হলো 10টা ছেলে। এবারে যখন তীর টানা হলো তখন একটা উটের নামে তীর বেরিয়ে গেছে। সবাই বলে হে আব্দুল মুতালিব, এবার দেবতা খুশি হয়ে গেছে, 100 উট কোরবানি দিন, আপনার ছেলে কোরবানি আর করা লাগবে না। আব্দুল মুতালিব বললেন সে শুরু থেকে বারে বারে আব্দুল্লাহর নাম বার হয়, আর একবার মাত্র উটের নাম বেরিয়েছে, আর আমি এটা মেনে নিতে পারি না। আমি এখনো 3 বার তীর টেনে দেখব। 3 বার তীর টেনে দেখা গেল প্রত্যেকবারে উটের নামে এবারে তীর বার হচ্ছে। তখন আব্দুল মুত্তালিব ওই 100 উট কোরবানি করে দিলেন। তার মান্যত আদায় হয়ে গেল, ছেলে আর কোরবানি করতে হলো না। তাই আব্দুল্লাহকে জবিহুল্লাহ বলা হয়, যাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়া হয়েছে, অথচ তিনি বেঁচে ছিলেন। তো আব্দুল ওয়াহাব জোহরি বলছে হে আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আমার খুব পছন্দ, আমার মেয়ের সঙ্গে সুন্দর মানাবে। তো আপনি একদিন আসুন, আমার মেয়েটাকে একটু দেখবেন, আমার মেয়েটাকে একটু দেখবেন, যদি আপনার পছন্দ হয় কাজটা হয়ে যাবে। আব্দুল মুতালিব বললেন হে আব্দুল ওয়াহাব, ফিরে যাও, বাড়িতে ফিরে যাও, আমি সামনের মাসে কোনো একদিন তোমার বাড়িতে যাব তোমার মেয়েটাকে দেখার জন্য। আব্দুল ওয়াহাব জোহরি ইয়াসরিবে ফিরে চলে গেলেন। পরের মাসে আব্দুল মুতালিব ইয়াসরিবে ঢুকে যান। রাস্তার মধ্যে মদিনায় খবর হয়ে গেল, ইয়াসরিবে খবর হয়ে গেল, না না কাবার ইমাম এসেছে। রাস্তার দুই দিকে মানুষেরা জাম হয়ে যায়, ছাদের উপরে মেয়েরা জাম হয়ে যায়। সবাই বলে ও কাবার ইমাম, আপনি চলুন আমার বাড়ি যাবেন। আর একজনা বলে আমার বাড়ি, আর একজনা বলে আমার বাড়ি। কিন্তু আব্দুল মুতালিব বললেন না, আমি তোমাদের কারো বাড়িতে যাব না, আমি যাব আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি। আব্দুল ওয়াহাব জোহরি ছুটে এসে কেউ বেয়াদবি করো না, আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভালো জায়গা করে দিয়েছেন, ঠান্ডা পানি দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছে শোনো, আমি সেই মক্কা থেকে এসেছি এত পথ শুধু তোমার মেয়েটা দেখবার জন্য, তোমার মেয়েটাকে আগে দেখাও আমার। আব্দুল ওয়াহাব বলছে আপনি বিচলিত হবেন না, একটু অপেক্ষা করুন, আপনার জন্য আমিনার আম্মা একটু নাস্তা তৈরি করছে, ওই নাস্তাটা হয়ে গেলে ওই নাস্তা নিয়ে আমিনা আপনার সামনে আসবে, তখন দেখে নেবেন। তবে আমিনা যতক্ষণ না আসে, তার ভিতরে আমিনার বয়স যখন 6 বছর ছিল, এই 6 বছরের আমিনার জীবনের একটা ঘটনা, একটা কাহিনী আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন আমার মেয়েটা কোন কোয়ালিটির মেয়ে। ওই গল্পটা, ঘটনাটা আমিও আপনাকে শোনাবো। তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। बीच सागर में अगर तूफान आ जाए, बीच सागर में अगर तूफान आ जाए, और
और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है, डूब सकता नहीं है सफीना मेरा, ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला अला ले सय्यिदना। আব্দুল ওয়াহাব জোহরি বলে একাবার ইমাম, আমার আমিনার বয়স তখন 6 বছর ছিল। একদিন বৈকাল বেলা আমিনা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিল। বান্ধবীর বাড়ি যেতে যেতে একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছে। সোনার টাকা, টাকাটা নিয়ে আমিনা বান্ধবীর বাড়ি গিয়েছে। গিয়ে বলছে, এই বান্ধবী, এই দেখো না কি সুন্দর একটা সোনার টাকা পেয়েছি আমি। বান্ধবী বলছে, আমিনা এই চলো দোকানে যাই, ভালো কিছু খাবার কিনি, কিছু খেলার জিনিস, কিছু প্রসাধনী জিনিস কিনি। আমিনা বলে, না না না, এই টাকা আমি খরচ করব না, বরং এর মালিকের কাছে ফেরত দেওয়ার আমি চেষ্টা করব। এর মালিক খোঁজ করে মালিকের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে জিনিস আমরা কুড়িয়ে পাই, পড়ে পাই, ওর মশলা জানেন? 1 বছর ওর মালিকের খোঁজ করতে হবে, 1 বছর। এর মধ্যে যদি 1 বছরের মধ্যে যদি মালিক খুঁজে পাওয়া যায়, নিঃশর্তে মালিকের ফেরত দিতে হবে। 1 কিলো মিষ্টি দাও, কি আমার 1000 টাকা দাও, তোমার মালটা ফেরত দিচ্ছি না, কোনো শর্ত না, নিঃশর্তে ফেরত দিতে হবে। আর 1 বছরের মধ্যে যদি মালিক না পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি যদি গরিব মানুষ হয়, তখন সে ওই টাকাটা বা জিনিসটা ব্যবহার করতে পারে। যদি গরিব মানুষ না হয়, তাহলে অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিয়ে। এখন তো অনেক সময় দেখা যায় বাজারে গেলে যদি 5 টাকার কয়েন পড়ে থাকে, তাই 2-1 জন আছে পাদে তাড়াতাড়ি চাপা দেয়, কেন অন্য কেউ দেখতে না পায়। ও মালিকের ফেরত দেবে। যে ছেলে কি মেয়ে, বাচ্চা ছেলে কি মেয়ে, কারোর গাছে একটা বড় ঢিল মেরেছে, 1 ঢিলে 4টে আম পড়েছে, তাড়াতাড়ি নিয়ে দৌড়ে বাড়ি গেছে, মা এই দেখো 1 ঢিলে 4টে। মা জিজ্ঞেস করতেছে, এই কেউ দেখতে পাইনি তো? তা ওর বেটা পকেট মারার চোর হবে না তো হবে কার বেটা? আমিনা বাড়িতে ফিরে চলে এলো। তার আম্মা জানের কাছে গিয়ে বলল, ও আম্মা জান, আমি ইয়াসরিবের পথে একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছি। আমিনার মা বড় বকাবকি দিয়ে বলল, আমিনা কার টাকা কোথায় পড়েছিল, তুই কেন তুলে আনলি রে আমিনা? যা যা, ওই টাকাটা যেখানে পড়েছিল ওই জায়গায় ফেলে দিয়ে আয়। আমিনা আমার কাছে চলে এলো, ও আব্বা জান, আমি ইয়াসরিবের পথে একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছি। আমিও আমিনাকে বড় বকাবকি করলাম, 6 বছরের আমিনা, এ আমিনা রে, কেন তুই কার টাকা কোথায় পড়েছিল না বলে কেন তুলে আনলি? যা যা, যেথায় ছিল সেখানে ফেলে দিয়ে আয়। তো আমিনা খুব বুদ্ধিমতী মেয়ে, বলছে, আব্বা আমি যদি এই টাকাটা যেখানে পড়েছিল ওইখানে ফেলে দিয়ে আসি, হয়তো এর মালিক খুঁজে পাবে না, অন্য আবার একজনকে তুলে নিয়ে যাবে। তাই তো এই কথাটাও তো ঠিক, তবে এক কাজ কর, আমি কাল সকালবেলা রাস্তায় দাঁড়াবি, যত লোক যাবে না সবার জিজ্ঞাসা করবে, মালিক খুঁজে বার করতে হবে। সকালবেলা আমিনা রাস্তায় দাঁড়িয়ে যায়, যত পথিকেরা যায় সবাই বলে, সবাইকে বলে, এ পথিকেরা, আপনাদের কারো সোনার টাকা হারিয়ে গেছে নাকি? সবাই বলে, না না না, এ সুন্দর
সুন্দরী বাচ্চা মেয়েটা, অত রৌদ্রে কেন দাঁড়িয়ে রয়েছো? এই গাছের নিচে এসো, ঠান্ডা পানি আছে, এসো পানি পান করে নাও। আমিনা বলে না না না, আমি বিশ্রাম নেব না, আমি আরাম করব না। এর মালিক যতক্ষণ না পাবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমিনা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে গেল, মালিক পাওয়া গেল না। পরের দিনে আবার সকালবেলা দাঁড়িয়েছে, সন্ধ্যা পর্যন্ত মালিক পাওয়া গেল না। আমিনা আবার বাড়ি চলে গেল। এইভাবে 6 দিন পার হয়ে যায়। সপ্তম দিনে আবার আমিনা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দেখছি একটা বুড়ো মানুষ কি যেন খুঁজতে খুঁজতে আসছে, খুঁজতে খুঁজতে আসছে, একদম আমিনার কাছাকাছি এসে গেছে। আমিনা বলছে, চাচাজি আপনি কি খুঁজছেন এরকম করে? আর বেটি বলো না, আমার একটা সোনার টাকা হারিয়ে গেছে গো মা, টাকাটা খুঁজছি, টাকাটা পেলে আমার বড় উপকার হয়, কোথায় যে পড়ে গেল, আমি ওই টাকাটাই খুঁজছি। আমিনা জিজ্ঞাসা করলেন, ও চাচাজি, আপনার যে সোনার টাকাটা হারিয়ে গেছে, ওই টাকাটার কোনো সিমটম আপনি বলতে পারবেন? টাকাটা দেখতে কেমন আপনি কি বলতে পারবেন? ওই ব্যক্তি বলে, এ বেটি, হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারবো না। যে টাকাটা আমার হারিয়ে যায়, ওই টাকার একদিকে লেখা রয়েছে আল্লাহ, আর অপর পিঠে লেখা রয়েছে মোহাম্মদ। মা আমিনা বলছে, চাচাজি ওই টাকাটা তো আমি কুড়িয়ে পেয়েছি, তো টাকাটা আমার ফেরত দেবে? বলছে, আপনাকে ফেরত দেবো বলেই এই 7 দিন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এই নিন আপনার টাকা। বৃদ্ধ বলে, হে আমিনা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল, আমি টাকাটা নেওয়ার জন্য আসি না। আমিনা, আমি খবর দিতে এলাম, যে টাকার গায়ে মোহাম্মদ লেখা রয়েছে, ওই টাকাটা যে মেয়ে কুড়িয়ে পেয়েছে, ওই নবী মোহাম্মদের আম্মা জান হবে ওই মেয়েটা। জিবরাইল অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। ইতিমধ্যে আমিনা নাস্তার প্লেট নিয়ে আব্দুল মুতালিবের সামনে চলে এসেছে। আব্দুল মুতালিব দেখে বলছে, আমি এইরকম একটা মেয়েই তো খুঁজছিলাম, এই আব্দুল ওহাব, তোমার মেয়ের আমার পছন্দ, আমার ছেলের সঙ্গে বিয়ে হবে। আল্লাহ কিভাবে নবী যে দুনিয়াতে আসবেন একের পর এক সুন্দর করে সাজিয়ে। নবী পাক তখনও জন্মগ্রহণ করেন, তার এমনি তো আদম থেকে সবাই ছিল, কিন্তু সাধারণ মানুষদের কথা বলছি, নবীর জন্মের 300 বছর আগের মানুষরাও জানতো যে আখেরি জমানার পয়গম্বর তো আসবে, তার নাতি ইমাম হুসাইন বলে একজন হবে, তাও ছিল। নবীর তখন জন্মই হয়নি, তার 300 বছর আগে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একটা মুসলিম দল সিরিয়ায় গিয়েছে, তো একটা গির্জার পাশ দিয়ে যেতে যেতে দেখছে গির্জার গায়ে 2 লাইন আরবি কবিতা লেখা রয়েছে। গির্জার গায়ে 2 লাইন আরবি কবিতা লেখা আছে। কবিতাটা কি? আতারজু আন্নাহু হুসাইনান আন্নাহু কতালা হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। যারা হুসাইনকে শহীদ করে দিয়েছে, তারা কি তার নানা রাসূলুল্লাহর শাফাত কিয়ামতের মাঠে তারা কি আশা করতে পারে? এই মুসলমান দলটা জিজ্ঞাসা করল, এই 2 লাইন কবিতা কে লিখেছে? তারা বলল, তোমাদের নবীর জন্মের 300 বছর আগে থেকে এই কবিতাটা লেখা আছে। 300 বছর জি। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই নবীর জন্মদিন করতে গেলে তো খুব মাথায় আসমান ভেঙে পড়ে, দিতে চায় না।
হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আমার নবী বললেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহয়াল ইসলাম, কেউ যদি নবী দিবসের মাহফিলকে যদি সম্মান করে তাহলে ওই ব্যক্তি যেন ইসলাম ধর্মটাকেই জিন্দা করে দিল। যে ওসমানকে নবী পরপর দুটো মেয়ে দান করেছিলেন, সে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন, কেউ যদি নবী দিবসের উদ্দেশ্য করে একটা দিরহাম খরচ করে দেয়, ও যেন রাসূলুল্লাহর সঙ্গে বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে হাজির হয়েছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে ওই সাহাবাদের দলে দাঁড়াবে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হলেন হযরতে আলী। ওই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবাল লিকারাতিহি লা তাযহাবা মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কেউ যদি নবী দিবস বা নবী দিবসের মাহফিলকে সম্মান করে, ইজ্জত করে, তাহলে ওই মানুষটা বেঈমান হয়ে মরবে না, আর বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এত বরকতপূর্ণ এই মাহফিলটা, এত বরকত দিয়েছেন আল্লাহ। তো নবী পাকের বেলাদাত পর্যন্ত তো পৌঁছাতে পারি, এখনো অনেক পথ বাকি, অনেকটা পথ বাকি। জি, খুব বেশি লোকজনও নেই। ও অনেকে বলে এটা ছোট মিলাদ, বলে এটা ছোট মিলাদ। এই আসমান আর জমিন তফাৎ, অন্যান্য বড় বড় মিলাদের চাইতে এই মিলাদ আসমান জমিন তফাৎ। আল্লাহর রহমতের ফেরেশতারা এসে সেখানে, যাইতাই মিলাদ না। তো আমি সময় পেলে এখনো বলবো, আমার বহু কথা বলবো, নূরে মুহাম্মাদিকে ভেঙে ভেঙে আল্লাহ কিভাবে টোটাল দুনিয়া বানিয়েছেন, নূরে মুহাম্মাদি কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ কিভাবে রেখে দিয়েছিলেন, নবীর আব্বাজি কিভাবে ইন্তেকাল হয়ে গেল, অনেক লম্বা চওড়া বক্তব্য। তবে সম্ভবত 12:30টার পরে আর জলসা যাবে না, সম্ভব। তা আমি হয়তো 12:30টা পর্যন্ত মানে গিয়ে শেষ করতে পারবো না, সময় বাড়বে আরো হয়তো। তো সময় পেলে আমি বলবো। জি, তার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাকে, ছোট্ট কথা বলবো। এবং আমি এই কথাটা জীবনে কোনো জায়গায় মানে বলতে হয় বলে বলি, ব্যবসাদারি করার জন্য বলি, এই কথাটা বলি প্রত্যেকেই যেন সেই আল্লাহর রহমত যেন পেয়ে যায়, সেই জন্য কথাটা বলি। তো আজকেরও একটু বলছি, যদি সম্ভব মনে করেন আমি আপনাকে বলবো যে এই যে মিলাদুন নবী, নবীর জলসা, নবীর জন্মদিন উপলক্ষে জলসা, এই জলসা আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহুল আজিজ আগামী বছরে আবার হবে। তো কোন মানুষ যদি নিয়ত করে, নবী বলেছেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চেয়ে ভালো। আমি যদি এখন নিয়ত করি আমি হজে যাব, তো টাকার অভাবে হোক আর শরীরের অসুস্থতার কারণে হোক, যদি না যেতে পারি তো নিয়ত করেছিলাম বলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব নামায় আমলে লিখে দেবেন।
এখন একটা ভালো কাজের নিয়ত করবেন, আগামী বছরে নবী দিবস হবে, ফেরেশতারা আপনার খাতা থেকে আর কলম তুলবে না, আগামী 1 বছর আপনার নামায় আমলে নেকি লেখা হবে, 1 বছর নেকি লেখা হবে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাক থাক থাক। যদি সময় থাকে, অনেক লম্বা আলোচনা তো, তবে আমি একটুখানি ঘা দেব। একজনা খানিকটা মৌচাক থেকে খানিকটা বার করেছে, আমি একটুখানি ঘা দেব। আল্লাহর কোন বান্দা আছেন যে নবীর জন্মদিনে আল্লাহ খুশি হয়ে কি করলেন? আরে আবু লাহাব তো ইন্টারন্যাশনাল বেঈমান। আবু লাহাব মরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখে বলছে, কেমন আছো? বলছে, তোমাদের ছেড়ে এসে কঠিন আযাবে আছি, আমার কবরে জাহান্নামের আগুন ভরে আছে, তবে প্রত্যেক সোমবারের দিনে আমার এই আঙুল দিয়ে ঠান্ডা পানি বার হয়, ওই পান করে আমি বেশ সুস্থ হই, আর সোমবারের দিনে আমার কবরের আযাব একদম হালকা হয়ে যায়, একদম হালকা। কেন? যখন নবী মুহাম্মদ জন্ম নিয়েছিলেন, আমার বাঁদি সুয়াইবা সে আমাকে সংবাদ দিয়েছিল আপনার একটা ভাইপো হয়েছে। আমি জানতাম না যে আল্লাহর নবী হয়েছে, তাই আমি আনন্দে এই আঙ্গুল উঁচু করে আমি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, যা তুই আজাদ। তাই ওই সোমবারের দিন আমার এই আঙ্গুল থেকে ঠান্ডা পানি বার হয়, আমি পান করি, আযাব হালকা হয়ে যায়। ইন্টারন্যাশনাল বেঈমান আবু লাহাব শুধু এতটুকুর কারণে যদি কবরে অত ফ্যাসিলিটি পায়, আমরা তো কেউ আবু লাহাব নই, কেউ আবু লাহাব নই। আমি আল্লাহ সাক্ষী করে বলছি, আমি নামাজ পড়ছি, কবুল হয়েছে না হয়নি গ্যারান্টি নেই। রোজা করেছি, হজ করেছি, এটা করেছি, ওটা করেছি, তাসবিহ তাহলিল জিকির আজকার কবুল হয়েছে কি হয়নি বলতে পারবো না। তবে এই জায়গাটা আমার আল্লাহ নষ্ট করে দেবেন না, বেকার করবেন না। নবী পাক কবরে জিন্দা, আমি বহু আলোচনা করতে পারি, তবে একটা বলছি, আগে মক্কা মদিনায় এই নবী দিবস পালন করা হতো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার হাফতে মাসাইলের মধ্যে লিখেছেন, মক্কা মদিনায় নবী দিবস পালন হতো। এখন একটু অন্য মতবাদ ঢুকে বন্ধ হয়ে গেছে, তবে বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী রওজার ধারে, আমার রাসূলুল্লাহ রওজার ধারে নবীজির জন্মদিনের খুশিতে মিলাদ হয়। আমি আল্লাহর নবী রওজার দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহর নবী কবর শরীফের উপরে বসে মুচকি 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 হাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই অল্প কিছু মানুষ আছেন, যদি সম্ভব মনে করেন আল্লাহর কোন বান্দা আছেন শুধু নবীর প্রেমে আর ভালোবাসায়, নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যুদ্ধের ময়দানে নবীকে ঘিরে রেখেছে, আমাদের পিঠে তীর লাগুক, নবী পাকের গায়ে যেন না লাগে। তো 1 বছর পরে 2000 টাকা দেওয়ার মতন কেউ আছেন? একটু বলবেন। 1 বছর পরে আল্লাহ নবী বলেছেন যে তুমি যা দেবে আল্লাহ তার 10 গুণ তোমার কাছে পৌঁছে দেবে, এমন জায়গা থেকে তুমি কল্পনাও করতে পারবে না, 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেবেন। নবী আমার বললেন, সাদাকাতু তাসুদ্দু 70 বাবা মিনাশ শাররি, একবার দান করলে 70 খানা মুসিবতের দরজা আমার আল্লাহ বন্ধ করে দেন। অপর হাদিসে আমার রাসূলুল্লাহ বললেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। আসেন একজনও বলতে পারবেন 2000 টাকা দেওয়ার মতন কেউ আছেন? 1 বছর পরে দেবেন, আল্লাহ 10 গুণ আপনার কাছে পৌঁছে দেবেন। এই দেনা দেনা নেহি বলকে লেনা হয়, এই দেওয়াটা মোটেও দেওয়া নয় বরং নেওয়া। যদিও আপনারা দিয়েছেন আগে, তবে আপনাদের দেওয়ার ক্ষমতা আছে না ক্ষমতা নেই আমি কিন্তু জানি না, আমার আল্লাহ পাক জানেন। আর এই মাহফিল
আমার নবী পাককেও দেখানো হচ্ছে। জি, যদি থাকেন একটা লোক বলবেন 1 বছর পরে এই নবী পাকের মিলাদে 2000 টাকা দিতে পারবেন। আমার আম্মা জানেরা অনেকেই আছেন, আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে বললেন, এ বিবি খাদিজা, তোমার সব ধন সম্পদ গুলো তুমি আমার দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছো, দান করে দিয়েছো। দুনিয়ার যে মেয়েরা আমার মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে যারা দান করবে, ও খাদিজা, তারা তোমার সঙ্গে তাদের হাসর নাসর হবে। 2000 টাকা যদি কেউ দিতে পারেন তো বলবেন, না পারলে 1000 টাকা দিতে পারবেন। আমি খুব বেশি লম্বা চড়া করবো না, আর বিরক্তও করবো না। 1000 টাকা দেওয়ার কেউ আছেন, দিতে পারবেন, 1 বছর পরে 1000 টাকা দেবেন। ও আমার আনোয়ার গাজী সাহেব, উনি থাকতে পারলেন না, আল্লাহ 1000 টাকা নবীর ভালোবাসায় দেওয়ার ওয়াদা করলেন। একটু জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক এই দানকে কবুল করো মাওলা, যে নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করো, তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তার চাষবাস ব্যবসা বাণিজ্য হালাল রুজি রোজগারে বরকত দাও আল্লাহ পাক। আসমানি জমিনি বালা দিও না। তার কত আপনজনেরা এই মাটির গর্তে চাপা পড়ে গেছে রে মাওলা, আল্লাহ তাদের কবর গুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আমিন আমিন।